الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং এই পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রকারের ফিতনা থেকে আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্বজগতের মধ্যে যতগুলো মখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দনীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা তাওহীদ পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমাদের সত্যিকারের রবকে জানতে পেরেছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। তার কারণ মানুষ, বিশেষভাবে মুসলিমদের এটা অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য, তার জীবনটা অতিবাহিত হবে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছেন, তিনাদের জীবনে যেটা বাস্তবায়িত হয়েছে সে অনুরূপ আমাদেরকে আমাদের জীবনটাকে অতিবাহিত করার একজন মুমিন মুসলিম হিসাবে অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। দেখেন, আসলে আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় এটা চেষ্টা করতে হবে, আমরা যখন ইবাদত বান্দেগী করছি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাথা নত করছি, এই কর্মটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্য হতে হবে। যদি মনে করেন আপনার বাড়িতে হয়তোবা আপনার বিয়ে এসছে কিংবা আপনার কেউ আত্মীয় এসছে, আপনি নমাজ পড়েন, প্রত্যেক দিনই নমাজ পড়েন, আপনি একজন নমাজি ব্যক্তি, নমাজ তো কায়েম করেন, কিন্তু আপনার বিয়ে এসছে কিংবা আপনার কেউ রিলেটিভস এসছে, তো আপনার রুকু সাজদার টাইমকে আপনি বাড়িয়ে দিচ্ছেন যে আমার নমাজ পড়ার স্টাইল দেবে, ঢং দেবে, যে নমাজ আমি ভালোভাবে পড়ি। যদি এই উদ্দেশ্য আপনি যদি সাজদা করে থাকেন, রুকু করে থাকেন, মসজিদে এসে থাকেন, তাহলে এই রুকু সাজদার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে 5 পয়সাও দাম নাই। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে চাইব, দেখেন
আমাদেরকে সর্বসময় এটি চেষ্টা করতে হবে, আমার কর্ম যেটা আমি করছি এর উদ্দেশ্য হতে হবে যে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার রবকে সন্তুষ্টি করার জন্য করছি। এটা নয় যে আমার গ্রামে আমাকে বলবে সে ব্যক্তিটা তো অত্যন্ত ভালো মানুষ, সে তো নমাজি মানুষ। হ্যাঁ, বাহ্যিক দিক থেকে আপনাকে জেনে নিবে, মানুষ বুঝে নিবে, এটা একটা ভিন্ন বিষয়। কোনো ব্যক্তি নমাজ পড়ে, অনেক মানুষ তো জানবে যে সেই ছেলেটা ভালো, সে মানুষটা ভালো, সে তো নমাজ পড়ে, নমাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নমাজ পড়ে, এটা তো ভিন্ন বিষয় যে মানুষ তো জানতে পারবেই। কিন্তু আপনার দিলের মধ্যে এটাই যদি জায়গা থাকে যে গ্রামের মানুষ, ভাবানীপুরের মানুষ বলবে যে আব্দুর রহমান, আব্দুল সত্তার মানুষটা খুবই ভালো, আর আপনি নিজেকে এটা আনন্দিত মনে করেন, তাহলে এটা জেনে রাখুন সে ইবাদত বান্দেগী আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো মুহূর্তেই তার মূল্য নাই। চলেন এক একটি পয়েন্ট আমরা জানার চেষ্টা করি। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল যে আমি আমার যেই দিন আমার বাড়িতে, আমার রুমে, আমার হুজরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারি ছিল, সেই দিনটা ছিল আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তকার সময়। সেই সময়টা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তকার সময়, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে জাস্ট বিদায় হবেন। সে সময় উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এটা আমার জন্য আনন্দের বিষয় ছিল যে মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হবেন, সেই দিনটা, সেই সময়টা, সেই টাইমটা আমার বাড়িতেই ছিল। মানে পারি হিসেবে যে টাইমটা পড়েছিল সেটা আমার বাড়িতেই পড়েছিল। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মুহূর্তে জাস্ট আপনার দুনিয়া থেকে বিদায় হবেন, সেই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আপনার এখানে আপনার মাথা রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই মুখমণ্ডলটাকে মুছতে আছেন, বারবার এভাবে মুছতে আছেন। তার মানে হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত্যুর যন্ত্রণা এসে গেছে। মৃত্যুর আপনার যন্ত্রণা যখন এসে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মুখমণ্ডলটা মুছছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার স্বামীর এখন সর্বশেষ সময়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আর থাকবেন নয়। সেই মুহূর্তে আব্দুর রহমান নামক একজন সাহাবী, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুপুত্র, অর্থাৎ উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাই যখন বাড়ির দিকে আসছেন, আসার মুহূর্তে দেখছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এখন দয়নীয়। তখন আপনার আব্দুর রহমানের হাতে ছিল একটা মিসওয়াক, দাঁতন ছিল, এইভাবে দাঁতন করতে আছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতের ইশারা করছেন। মুখে আর কথা বলতে পারছেন নাই, মুখে আর কথা বলতে পারছেন নাই, এইভাবে ইশারা করছেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এখন মিসওয়াক নেবেন, দাঁতন নেবেন। যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারাতে বলছেন যে হ্যাঁ আমি দাঁতন করব, মিসওয়াক করব। মিসওয়াকটা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিলেন তো দেখছেন মিসওয়াকটা খুবই শক্ত ছিল। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে আল্লাহ রাসূলকে বললেন আমি চিবিয়ে দেবো। আল্লাহ রাসূল ইশারাতে বলছেন হ্যাঁ চিবিয়ে দাও। চিবিয়ে যখন দিলেন এইভাবে বারবার দাঁতকে ঘুষছে। আর তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেগামটা আমাদেরকে দিলেন, তার দুটি পেগাম আমি সেখান থেকে বুঝতে পেরেছি। অনেক কিছু মেসেজ, অনেক কিছু নসিহা মুসলিম উম্মাহর জন্য রয়েছে, কিন্তু দুটি পয়েন্ট আমি সেখান থেকে নোট করেছি। একটি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বরহাকের রব হচ্ছেন তিনি আল্লাহ, তিনি হচ্ছেন ওদের রব, তিনি হচ্ছেন ওদের প্রতিপালক, তাছাড়া আমাদের কোনো দ্বিতীয় আর ইলাহ নেই। এই মেসেজ দিচ্ছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মুখমণ্ডলটাকে মুছতে আছেন, বারবার মুছতে আছেন আর এইভাবে বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। এখানে একটা জিনিস বুঝুন, এটা নয় যে শুধুমাত্র পাপী মানুষদেরকে মৃত্যুর যন্ত্রণার কষ্ট হবে। হ্যাঁ হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য আপনার আসান করে দিতে পারেন, তবে এটা নয় কোনো মানুষকে এটা আপনি গেস করতে পারবেন না, কোনো মানুষকে এই কথা বলতে পারবেন না। হয়তো মৃত্যুর সময় সে অত্যন্ত কষ্ট পেয়েছে, সে অনেক রকম রোগে সে গ্রস্ত হয়েছে,
তার মানে আমার এটা অধিকার নাই যে আমি বলবো সেই ব্যক্তি পাপী ছিল, সে ব্যক্তি গুনাহগার ছিল, সে ব্যক্তি অন্যায়কারী ছিল, তার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই শাস্তি দিয়েছেন। আপনি বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতুল্লিল আলামিন, যিনি হচ্ছেন খাতামুন নবীন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম নবী, সবচেয়ে উত্তম আখলাকের মানুষ, সবচেয়ে উত্তম আখলাকের নবী, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে যে মুহূর্তটা যাচ্ছেন তখন বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। সুপ্রিয়দিনী ভাই, দেখেন মৃত্যু তো বাস্তব, মরতে তো হবেই, মৃত্যুবরণ করতেই হবে। আপনি কি করলেন মৃত্যুর জন্য, আমি কি করলাম, এটা আমাকে আপনাকে গৌর করা উচিত। দেখেন না, একটু ভাবেন, এই যে এসআইয়ের ফর্ম আমার হাতেও, আপনার হাতেও, আপনাদের গ্রামের প্রত্যেকের কাছে এসআইয়ের হাতে এসআইয়ের ফর্ম, হয়তো বা তার আব্বার সঙ্গে ডিসম্যাচ, মায়ের সঙ্গে ডিসম্যাচ, নিজের নামে ডিসম্যাচ, তো কত রকম ছুটাছুটি করতে হচ্ছে। কেন বলেন তো? তার কারণ তার নামের মধ্যে কিছুটা স্পেলিং, কিছুটা ত্রুটি, কিছুটা দুর্বলতা রয়েছে। তার কারণে আপনাকে আমাকে আপনার দৌড় লাগাতে হচ্ছে। কাল কিয়ামত দিবসে আমার আপনার যে হাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমল নামা দিয়ে দেবে, এবং আমল নামা নিজেই পড়তে হবে, এবং নিজের আমল নামা নিজেই পড়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে, বান্দা তুমি তোমার আমল নামা পড়ে নাও, তুমি কি করেছো তোমার জীবনে, তোমাকে আমি 60 বছর টাইম দিয়েছিলাম, তুমি কি করে তুমি অতিবাহিত করেছো, তুমি নিজের আমল নামা তুমি নিজেই পড়ে নাও, আর এই আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুপ্রিয়দিনী ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন ব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকেন, কিন্তু যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাক চলে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যখন আপনার ডাক চলে আসবে, তখন মসজিদে ছুটে আসুন, মসজিদে যদি না আসেন, নামাজ যদি না কায়েম করেন, তা আপনার মতো হতভাগা আর কে হতে পারে? আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে যে আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও আপনি মসজিদে এলেন না, নামাজ পড়লেন না, নামাজ কায়েম করলেন না। এর চেয়ে আর দুঃখের বিষয় কী হতে পারে যে আপনি আপনার রবকে তো জানতে পেরেছেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তা সত্ত্বেও আপনি কত বড় ধোঁকাবাজ যে আপনি মসজিদে এলেন না, নামাজ পড়লেন না, আপনি আল্লাহর আদেশকে আপনি অমান্য করলেন। তার কারণে একজন ব্যক্তি যদি সত্যিকারে আল্লাহকে স্মরণ করে, সত্যিকারে সে যদি আল্লাহর সঙ্গে কানেক্টেড হতে চায়, দেখেন তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, জিনার আদেশে সূর্য উদিত হয়, জিনার আদেশে আসমান থেকে পানি বর্ষিত হয়, জিনার আদেশ পর্যন্ত আমরা জীবিত আছি, জিনার আদেশে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাবো, সেই আল্লাহর সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমাদের অবস্থা কী হবে? তার কারণ দেখেন, এই যে আমরা এই পার্থিব জগতে অনেক রকম সমস্যায় গ্রস্ত রয়েছি, এর পিছিয়ে যদি মূলত কারণ দেখেন, এটা হচ্ছে আমাদের কর্মর বিনিময়। আমরা যা ভুল করেছি, আমাদের যে কর্মসূচির রেজাল্ট আমাদের হওয়া উচিত, সেটি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সামনে এনে দিয়েছেন। তার কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যে আমি কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি নাই যতক্ষণ পর্যন্ত সে নিজেই তার কর্মর সেটা সেখান পর্যন্ত পৌঁছে না যায়। তার কারণ আপনার জীবনে আপনি পরেশান আছেন, হ্যাঁ ব্যতিক্রমভাবে হয়তোবা আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরীক্ষা করছেন, আপনার ছেলে মেয়ে অসুস্থ, এটা ব্যতিক্রম ধরেন, আপনি নমাজি ব্যক্তি, নমাজ কায়েম করেন, আল্লাহর ইবাদতে ছুটে আসেন, তা সত্ত্বেও আপনি পরেশান আছেন, অনেক রকম আপনার পরেশানি, বাড়িতে ছেলে নিয়ে পরেশানি, মেয়ে নিয়ে পরেশানি, স্ত্রী নিয়ে পরেশানি, এটা হতে পারে। এখান থেকে আপনাকে ভেঙে পড়তে হবে না, তার মানে এটা নয় যে আপনি আল্লাহর পথকে ছেড়ে দেবেন, জি না। তার কারণ আল্লাহকে স্মরণ করা ব্যতীত আমরা কখনোই সত্যিকারের প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। আর মুমিন আর বেনমাজি যতই দোকানে বসে বসে আড্ডা মারুক আর বলুক না কেন যে আমার ইমান তার চেয়ে মজবুত, যদিও সে নামাজ পড়ে আর আমি বেনমাজি ব্যক্তি একটা চায়ের দোকানে চা নিয়ে এনেছি আর বারবার বলছি আমার ইমান মজবুত, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ভালোবাসেন, না, এটা কখনো না। আপনি বেনমাজি, কখনোই আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন না। তার কারণ আল্লাহ নিজেই বলছেন, সূরা তোহা সূরা 14 আয়াত নম্বর, আপনার সূরা তোহা সূরা 20 আয়াত নম্বর 14 এর মধ্যে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, ফাআবুদনি, অতঃপর তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার কথাকে স্মরণ করো। এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আমরা উম্মতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হও। এবং আপনার তারপরে বলছেন যে তোমরা
আল্লাহকে স্মরণ করো, এবং স্মরণ করার যেটা মাধ্যম আল্লাহ বলে দিলেন, তোমরা নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো। তারা বেনমাজি কখনই আল্লাহকে স্মরণ করতে পারে না, বেনমাজি কখনই আল্লাহকে স্মরণ করতে পারে না। আপনি যতই রকম মানুষকে বলেন না কেন, আমি প্রত্যেকটা আমার দিনী ভাইয়ের কাছে আহ্বান করব, বিনীত আহ্বান থাকবে, দেখেন আপনি যা করছেন গুনাহ খাতার সঙ্গে জড়িত আছেন, আল্লাহর কাছে চাহেন যে আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আপনাকে না দেন, কেউ কি দিতে পারবে? কখনো না। নমাজ পড়ার সুযোগও আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, নমাজ পড়ার জন্য আপনাকে দোয়া করতে হবে। আল্লাহর তৌফিক ব্যতীত আপনি কোনো কিছুই করতে পারবেন না। কেন বলেন তো? যে দেখেন একজন বিশিষ্ট নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার রবকে বলছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রবকে ডেকে বলছেন, এই আমার রব, আপনাকে প্রশ্ন করি, আপনি তো বেনামাজি, আমি তো বেনামাজি মনে করেন, আমি কি কোনোদিন, আমার কি এটা সুযোগ হয়েছে যে আমি আমার রবকে বলবো, আল্লাহ গো আপনি আমাকে নমাজি বানান? আপনি বলেছেন, আমি কি বলেছি? নমাজ পড়ি না, ঠিক আছে, ঘুরছি ফিরছি বেড়াচ্ছি, নিজের সময় পার করছি, কোথায় কোথায় দৌড়ছি, কিন্তু আমি এই সুযোগটা আমার হয়নি যে আমি আমার রবকে বলি, আল্লাহ গো আপনি আমাকে নমাজি বানান, আপনি আমার দোয়া কবুল করুন, আমার ছেলে মেয়েদেরকে নমাজি বানান। আমরা কয়জন বলি আল্লাহকে? আমরা আল্লাহ থেকে এত বিমুখ, এত দূরে চলেছি, না আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে জানি, না আল্লাহর দরবারে আসি, না আল্লাহকে কি বলবো, কি বলে আমি নমাজি হব, না এর আমার কোনো ধারণা আছে। সুপ্রিয় ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। তিনি বলছেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, এই আমার মালিক। তিনি বলছেন, নিজের রবকে ডেকে বলছেন, এই আমার রব, আপনি আমাকে নমাজি বানান। তারপরে বলছেন যে আমার ছেলে মেয়েদেরকে, আমার বাড়ির আমার সদস্যদেরকে নমাজি বানান। তারপর আল্লাহ তিনি বলছেন যে আমার দোয়া আপনি কবুল করুন, আপনি আমার দোয়া কবুল করুন। তাহলে তো কত চমৎকার দোয়া। আমরা যদি না জানি, বিশিষ্ট ওলামায়ে কেরাম আলেমে দ্বীন, তিনাদের কাছে বসবো, জানার চেষ্টা করব যে আমি যে নমাজ পড়ি না, তো নমাজের জন্য আমি কী করব, কি আমি অপশান ব্যয় করব যাতে নমাজটা আমার জন্য আসান হয়ে যায়। আর কিছু মানুষের এটা আদত দেখবেন, নমাজ ছুটার একটা কারণ দেখবেন কি জানেন? আপনি হয়তো বা পাকুড় যাচ্ছেন, ব্লক যাচ্ছেন, কাগজপাতি বানাতে হবে, ঠিক আছে বানাতে হবে, তো নমাজ ছুটার একটা কারণ যদি আপনি দেখেন যে আমি তো নমাজি মানুষ ছিলাম, অনেক মানুষ দেখবেন যে 5 ওয়াক্ত নমাজ পড়ে ঠিক আছে, হঠাৎ করে দেখবেন কিছুদিন পাকুড়ে কাজ পড়ে গেছে, তারপর নমাজ আসে না, মসজিদ আসে না। ওকে জিজ্ঞাসা করবেন তো কেন নমাজ আসে না, তো বলছে কি জানেন দাদা, আসলে আমি তো নমাজ পড়তাম, তো আমি পাকুড় যাচ্ছি, ব্লক যাচ্ছি, আমার আধার কার্ড সুন্দর করতে হবে, ভোটার আইডি সুন্দর করতে হবে, জাতি নিবাস আর কিছু বানাতে হবে। যখন আমি যাচ্ছি, তো নমাজ যখন 2 ওয়াক্ত ছুটিয়েছে, 3 ওয়াক্ত ছুটিয়েছে, তো আর নমাজ পড়া আমার সুযোগ হয় না, কিংবা আমার জন্য সেটা ভারী হয়ে যাচ্ছে। তো আমি সেই ধরনের ব্যক্তিদের কাছে এটা আমি আহ্বান করবো যে দেখেন, আপনি যখন পাকুড় যাবেন কিংবা কোনো সফরে গেছেন, তো কমের পক্ষে আপনি ফরজ নামাজটা আপনি আদায় করে নেবেন, কমের পক্ষে আদায় করে নেবেন। আর যদি আপনি আদায় না করেন, এইভাবে অবহেলিতভাবে রেখে দেন, তাহলে আপনি কখনোই নামাজ পড়তে পারবেন না, সেরকম সুযোগই হবে না। মানে নামাজটা আপনার পাহাড়ের মতো হয়ে যাবে, দেখবেন আপনি কোনো ওয়াক্ত নামাজ ছেড়ে রেখেছেন, পরে যখন আদায় করেন, তো আপনি যে টাইমলি নামাজ পড়ছেন তার সুকুন আলাদা, আর ছেড়ে পরে আপনি 2-3 ওয়াক্ত বাদে পড়ছেন, তার একটা আপনার নামাজের মধ্যে একটা আপনার ভারীপন চলে আসে, একটা কষ্টদায়ক চলে আসে। তার কারণ যে আপনি টাইমে আদায় করলেন না, আপনি টাইমে নামাজ কায়েম করলেন না, তার কারণে সেটা আপনার জন্য ভারী হয়ে যায়। সুপ্রিয় ভাই, তখন যে কোনো মুহূর্তে থাকেন না কেন, নামাজ পড়ুন, যে কোনো মুহূর্তে। ব্যবসা করছেন, ঠিক আছে, 5 মিনিটের জন্য দোকান ডাউন করে দেন, আবার নামাজে এসেছেন, আবার আপনি দোকান চলে যান। নামাজের জন্য আপনার কি রিস্ক কমে যাবে? আপনার কি ইনকাম কমে যাবে? জি না, কখনো না। আপনাকে রিস্ক দেনেও লাগে, আপনাকে তো এটা বুঝতে হবে যে আমার যে 100 টাকা ইনকাম যে হবে, এই ইনকামটা দিবে কে? আল্লাহ রাব্বুল ইজ্জত দিবেন। এর মনে করেন হয়তো বা এটা ভাববেন যে আমি তো 300 টাকা কামাচ্ছি, দেখা গেলো যে নামাজ পড়তেছে 50 টাকা কমে গেলো, ইনকাম আপনার কমে গেলো। এইটাও তো হতে পারে যে আপনি 300 টাকা কামিয়েছেন, তো আপনার স্ত্রীর পিছিয়ে আপনার 1100 টাকা ইউএসজি করার জন্য ডক্টরে পাঠিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জতের আপনি চেষ্টা করুন যে আল্লাহর স্মরণে আসুন, আল্লাহর ইবাদতে আসুন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসুন। তার কারণ বেনামাজিদের ব্যাপারে আরেকটি কথা বলে দেখেন, কাল কিয়ামত দিবসে কিছু মানুষকে জিজ্ঞাসা করা হবে, কি করা হবে? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দাখিলা দেওয়া হলো? তোমাদের কারণ কি? তোমরা মূলত দুনিয়াতে কি করতে? তোমরা এমন কি করতে যে তোমাদের জন্য একটা জাহান্নাম নির্ধারিত করা হয়েছে? তোমাদেরকে জাহান্নামে দাখিলা দেওয়া হলো কেন? কারণটা কি? তোমরা এমন কি করতে? তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা জবাব দেবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। সুপ্রিয় ভাই, আপনি যদি নিজেকে বলেন যে আমার ঈমান আছে, আপনি ঈমান ভালোবাসেন,
ইসলাম ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ ব্যতীত না আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, না আল্লাহ রসুলের আদর্শিত হতে পারেন, না নিজের আব্বা মাকে, যদিও বাহ্যিক দিক থেকে আপনি ভালোবাসেন, বাহ্যিক দিক থেকে আপনি ভালোবাসেন, আপনার আম্মার খিদমত করছেন, আপনার আম্মার জন্য সব কিছু দেখরেখ করছেন, কিন্তু দেখা হলো আপনি বেনমাজি। তার মানে বেনমাজি যখন, তো আপনার প্রথমে তো আপনি আউট হয়ে গেলেন, আপনি আল্লাহর দরবার থেকে আপনি প্রথমে আউট হয়ে গেলেন। তার মানে আপনার যদি জীবনে নামাজ না থাকে, সলাৎ না থাকে, তা আপনি এই বিষয়টি নিয়ে ভাবুন, এই বিষয়টি নিয়ে বারবার ভাবুন যে আমার কর্মর মধ্যে, ঠিক আছে আপনি এবাদত করছেন, কোন সময় ভাববেন যে আমার এবাদতের মধ্যে বিশেষভাবে নমাজের মধ্যে কোনো জায়গায় ত্রুটি তো নাই, কোনো জায়গায় দুর্বলতা তো নেই, কোনো জায়গায় কমি তো নাই। আমাকে আপনাকে এই বিষয়টি নিয়ে ভাবতেই হবে। বলেন তো, কাল কবরে চলে যাবেন, আমাকে যেতে হবে, আপনাকে যেতে তো হবে নিশ্চিত। আর আমল নামা আমার আপনার আল্লাহ রাব্বুল ইজ্জত সোপে উঠবেন, আর কবরে প্রশ্ন সম্মুখীন হতে হবে। তো যেহেতু আমার যেটা পেগাম, যে দেখেন ভাইজান, যে কোনো মুহূর্তে থাকেন না কিনা নমাজ পড়ুন, নমাজকে কোনো সময় আপনি মিস করেন না। আর এই কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে বলছেন, নমাজেরও আদেশ দিয়েছিলেন। আর একটা যেটা মূলত যে পয়েন্ট আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি, যে দেখেন নিজের ছেলেকে, এটা নয়, কিছু মানুষ দেখবেন সাধারণ মানুষগুলো কী করে জানেন, নামাজ পড়ে না, একটা ডান্ডা নিল, পিছিয়ে দৌড়তে এক পাড়া থেকে অন্য পাড়ে চলে যায়, কেন? যে আমার ছেলে নামাজ পড়ে না। এটা ইসলামের শিক্ষা নয় যে আপনি আপনার ছেলেকে এই পাড়া থেকে আপনি অদিত্যনগর তাঁড়তে নিয়ে চলে যাবেন। জি না, আপনার মুখের শব্দ হতে হবে মিঠাস এবং সুন্দর। তার কারণ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নিজের ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, এ আমার আদরের ছেলে। দেখেন তো কত সুন্দর কথা, এ আমার ছেলে। আমরা তো কি বলি, আমাদের নিজেরই ঠিকানা নেই। বলছে এ আমার ছেলে, এ আমার পুত্র, এ আমার আদরের সন্তান। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তিনি তার নিজের ছেলেকে ডেকে বলছে, এ আমার ছেলে, এ আমার বৎস, এ আমার পুত্র, তুমি শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক স্থাপনা করবে না। তার মানে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক করা। এবং এটাও জেনে রাখুন, যদিও আপনি শিরক করে না, আপনি মূর্তির কাছে যান না, আপনি হয়তোবা কবরের কাছে যান না, আপনি হয়তোবা কোনো পীরকে মানেন না, আপনি হয়তোবা কোনো কবরে যে আপনি মাথা টেকেন না, কিন্তু আপনি যে নমাজ পড়েন না, নমাজ ছেড়ে দেওয়াটাও তো এক প্রকারের শিরক, নমাজ ছেড়ে দেওয়াটাও হচ্ছে এক প্রকারের শিরক। যদিও যে ওলামায়ে কেরামদের মধ্যে কিছু মতভেদ রয়েছে যে সে শিরক এবং এই শিরকের মধ্যে পার্থক্য আছে, তবুও তো এটা শিরকের মধ্যে পড়েছে। কেন? তার কারণ যে ঈমান যে আপনার আছে, ঈমান যে আপনার মধ্যে আছে, আপনি যে আল্লাহকে মানেন, আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন, কোরআনকে মেনেছেন, আসমানি কিতাবকে মেনেছেন এবং ভাগ্যর উপরে বিশ্বাস এনেছেন, আপনি যতগুলো নবী এবং রসুল এসেছে তাদের প্রতি ঈমান এনেছেন, তা আপনার এটার প্রমাণই হচ্ছে আপনি নমাজি ব্যক্তি। এটার প্রমাণই হচ্ছে আপনি নমাজি ব্যক্তি। মানে যখনই আপনি নমাজ পড়েন না, তো আপনার ইনডাইরেক্টলি আপনি কিন্তু শিরক করছেন, অপ্রত্যক্ষ রূপে আপনি কিন্তু শিরকে পা দিচ্ছেন। তার মানে আমাদেরকে যে কোনো মুহূর্তে হোক না কেন, আমাকে আপনাকে নমাজ পড়তে হবে। নমাজ পড়ুন, দেখেন নমাজ পড়ুন, যে কোনো বিপদে পড়েন না, দেখেন না মানুষ দৌড়াদৌড়ি করছে এসআইআর নিয়ে, সবাইকে বেড়াতে হবে, ঠিক আছে আমার ভুল আছে, সুধার তো করতে হবে, গভর্নমেন্টের রুলস আছে, মানতে হবে। কিন্তু আমরা এরকম কি দেখেছি যে মানুষ তো পেরেশান আছে, তো 10টা মুসাল্লি বেড়ে গেছে, যে আমার নিজের রবকে বলছে যে আল্লাহ গো আমার জন্য সেটা আসানি করে দাও, আমার জন্য সেটা সহজ করে দাও, এরকম আমরা বলেছি না? দেখেন তো যেগুলো ওই 5, 7টা 10টা মুসাল্লি, কিংবা হয়তো আপনাদের গ্রামে বড় মসজিদ হতো 100-150 মুসাল্লি, ওই মুসাল্লিগুলো আসছে নমাজ ওই পড়তে আর আবার চলে যাচ্ছে। জি না, নমাজ কায়েম করুন, সলাৎ কায়েম করুন, যে কোনো বিপদে পড়েন না কেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আসুন এবং আল্লাহকে বলুন। তার কারণ নিজের দুঃখ প্রকাশ করুন আল্লাহকে। যখনই কোনো বিপদে পড়বেন, একজন মুমিনের এটা দায়িত্ব, সে আল্লাহর কাছে সে মাথা নত করে বলবে, আল্লাহকে আমি এই বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমার আসানি করে দাও, আমার জন্য একটু সহজ করে দাও। কেন বলেন তো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। বিপদে পড়েছেন, এখন তার পালিয়ে যাওয়া হবে না, কিংবা আমাদের তো আর মানে আত্মহত্যা করে দেওয়া চলবে না, তো আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করার যেটা মাধ্যম আল্লাহ বললেন যে তোমরা নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো। যারা ধৈর্য ধারণ করবে, নমাজ কায়েম করবে, তাদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছে, ধৈর্যশীলদের সাথে রয়েছে। তার মানে আমি যে ধৈর্যশীল, আপনি যে ধৈর্যশীল, তার প্রমাণ হবে আপনি একজন নমাজি ব্যক্তি। সুপ্রিয় ভাই, আসুন আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে, আল্লাহর দিকে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেন। এখানে আপনার জন্য আমার জন্য খায়ের রয়েছে।
কল্যাণ রয়েছে। আমরা যখন ইসলামকে মেনে নেব, আল্লাহর ইবাদতে ছুটে আসবো, তো নিজের হৃদয়েরও নিজের রুহানি একটা খোরাক, রুহানি একটা শান্তি, রুহানি একটা তৃপ্তি সেটা পাবো। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াবিও আমাদের জন্য আসান করে দেবে, সহজ করে দেবেন। সুপ্রদিনী ভাই, এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেককেই ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রতি যারা হয়তো বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদের সাথে জড়িত, বিভিন্ন প্রকারের সমস্যার সাথে জড়িত, আল্লাহ তোমাদের প্রত্যেকেরই সমস্যাকে আসান করে দাও, আমিন। আল্লাহ আমাদের প্রতি যারা এখনও হয়তো বা নামাজ থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে পাক্কা সচ্চা নামাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও হয়তো বা ওলামাদের মধ্যে আমাদের বিদ্বেষ রয়েছে, আল্লাহ তুমি আমাদের দিলের মধ্যে বিদ্বেষকে দূর করে আমাদেরকে ওলামাদের সাথে সম্পর্কিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।